নমস্কার বন্ধুরা, মকর সংক্রান্তি পৌষ পার্বণের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি মায়ের কাছ থেকে শিখে নেব সাজের পিঠে বানানো। সাজের পিঠে বানানোর জন্য মা এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছে 1 কিলো। এইবার এই চালের গুঁড়ির মধ্যে মা ছোট চামচের 1 চামচ লবণ নিয়ে নিল। তারপর মা কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছে। এবার এই জল অল্প অল্প করে চালের গুঁড়ির মধ্যে দেবে আর মেখে নেবে। দেখুন অল্প অল্প করে দিচ্ছে আর মেখে নিচ্ছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখুন, তাহলে আপনারা বাড়িতে বসে অনায়াসে বানাতে পারবেন সাজের পিঠে। কিন্তু দেখতে হবে মা কি করে মাখাচ্ছে চালের গুঁড়ি। মা বলছিল এই চালের গুঁড়ি চামচ দিয়ে না মেখে হাত দিয়ে মাখলে খুব সুন্দর হয় সাজের পিঠে। তাহলে আপনারা অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন। মা যেরকম করে একটার পর একটা প্রসেস করে মাখছে দেখুন। প্রথমে এইভাবে মেখে নিল, তারপর মা দেখুন আস্তে 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 করে মাখাচ্ছে। এবার মা চালের গুঁড়ি হাত দিয়ে ফেটাচ্ছে, খুব সুন্দরভাবে ফেটাচ্ছে। যতটা সুন্দরভাবে ফেটাতে পারবে ততটাই ভালো হবে পিঠে। মা বলছিল আমি ছুটিতে বাড়িতে এসেছি, তারপর মার কাছ থেকে পিঠে খেতে চেয়েছিলাম, তাই মা আমাদের জন্য পিঠে বানাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে ফেটাচ্ছে। ফেটানো মায়ের হয়ে গেছে। এবার মা কিছুটা পরিমাণ গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে আবার এই চালের গুঁড়িটাকে ভালো করে মিশাবে। দেখুন খুব সুন্দরভাবে দুই ঠান্ডা জল আর গরম জল দিয়ে মেখে নিচ্ছে। মায়ের মাখানো হয়ে গেছে। দেখুন গোলাটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে গোলাটা, একদম পারফেক্ট। এবার মা একটা থালার মধ্যে সাজের ঢাকনাটা রেখেছে জলের মধ্যে। তারপর মা আগুন ধরিয়ে কাঠের উনান ধরিয়ে দিল। দেখুন তারপর মা জল দিয়ে সাজটাকে ভালো করে মুছে নিচ্ছে একটা কাপড় দিয়ে। এই ভিজে কাপড় দিয়ে মা মুছে নিচ্ছে, সাজটা পরিষ্কার হয়ে যাবে কোনো নোংরা থাকলে। পরিষ্কার হয়ে গেছে। এবার মা চামচ দিয়ে দেখুন গোলাটাকে দিচ্ছে একটা একটা করে, খুব সুন্দরভাবে দিচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার মা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেবে। দেখুন ঢেকে দিয়েছে মা। তারপর মা কিছু সময় জাল দেবে। হয়ে গেছে মা এবার তুলে নিচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে পিঠে ফুলে উঠেছে। দেখুন মা একটা একটা করে পিঠে তুলে নিচ্ছে, খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠছে। আমরা এত সুন্দর করে পিঠে বানাতে পারি না, মা যতটা সুন্দর করে বানাচ্ছে। এবার মা একটা একটা করে গামলায় তুলে নিচ্ছে।
তারপর মা আবার আরেকবার ভিজে কাপড় দিয়ে শাঁসটাকে মুছে নেবে। দেখুন 6টা হয়েছে পিঠে, মুছে নিল। এবার মা চামচ দিয়ে আবার গোলাটাকে দেবে। আশা করছি আমি ভালো করে বলতে পারছি আপনাদের বা বোঝাতে পারছি। চেষ্টা করছি ভালো করে বলতে, যতটা পারছি তাই বলছি। দেখুন মার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার ঢেকে দিল। কিছুক্ষণ পর মা তুলে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে পিঠে, দেখুন ফুলে উঠেছে। তারপর মা চামচ দিয়ে তুলে নিচ্ছে। একটা একটা করে তুলে নিচ্ছে মা। শীতের দিনে যে কোনো পিঠেই খেতে সবারই ভালো লাগে। দেখুন তোলা হয়ে গেছে মা। এবার গামলার মধ্যে তুলে নেবে মা একটা একটা করে। তুলে নিচ্ছে। আর দুটো তুলতে বাকি রয়েছে। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখুন আর একবার দেখাচ্ছি আপনাদের। আশা করছি ভালো লেগেছে। আজকের মতন বাই বাই।